হ্যাঁ, আপনি তো বলবেন যে আজকে বইমেলায় আসলেন, 21শে ফেব্রুয়ারি উৎসবের ভিড়ও দেখলেন, কি অনুভূতি ছিল? আসলে মানে যেহেতু আমার ভক্তরা আমার সাথে দেখা করার জন্য একটা মেলা ছাড়া আর কোনো সুযোগ তাদের নাই, এই জন্য উপচে পড়া ভিড় স্টলের বাইরে আপনারা দেখছেন। এখন এদিকে আবার প্রকাশক বলেন যে সেলফি তোলা যাবে না। হ্যাঁ, তো এই জন্যই একটা তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতেই পারে। মানে স্বাভাবিক, মেলার মধ্যে এরকম ভালো মন্দ মিশানো যে কোনো কিছুই হবে। তবে হচ্ছে যে আমি মনে করি যে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করা উচিত যাতে মেলার পরিবেশটা সুন্দর থাকে। অনেকে চিল্লাপাল্লা করতেছে আপনাকে, আসলে ছবি তুলতে না পেরে ভুয়া বলে আপনাকে একটা আসলে আমি তো মেলায় প্রতিদিনই আসছি, তাই প্রতিদিনই অন্তত আমার 1500 সেলফি তোলা হয়ে যায়, আপনারা দেখেছেন। কিন্তু হচ্ছে যে যেহেতু আজকে প্রকাশক একটু এত ভিড়, আর অন্যান্য লেখকের বইগুলো ডিসপ্লে করা যায় না, অন্যান্য লেখকরা এতে কমপ্লেন দেয়, তো এতে হচ্ছে যে আমার প্রকাশক হয়তো রাজি হচ্ছিলেন না এরকম সেলফি তুলতে দিতে, তো কিছুটা মানে সবার ভক্তের মধ্যে অসন্তোষ তো হবে। জি, এবার আপনার বইটা এবার গতবারের বন্দিনী ছিল, এবার এই বইটা কিরকম যাচ্ছে? এবার তো বন্দিনী দ্বিতীয় খণ্ড এবং অবেলায় বেলা, তো অবেলায় বেলা এবার অনেক বেশি আর কি, মানে বেশি চলছে, এই জন্য রয়্যালের সামনে একটু বেশি ভিড় ছিল। আপনার বই পড়লে কি মেসেজ পাবে একটু? আমার বই পড়লে একটা মানে ইন্টারনেটে একটা হবে মানুষের, এটা একটা জীবন আদর্শ, এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকের জীবনের সাথে এটা মিল খুঁজে পাবে। আমি বলবো যে সবাই আর যে কোনো কারণে হোক মেলায় এসে ঘোরাফেরা না করে, হ্যাঁ, একটা বই অন্তত কিনে নিয়ে যান, পরিবারের জন্য হোক, প্রিয়জনের জন্য হোক, পরিজনের জন্য হোক, তাহলে আপনার কাছ থেকে বাচ্চা এবং আপনার মানে কাছের মানুষের ভালো কিছু শিখবে। সবশেষে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলে যাবেন? ভক্তদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই যে আসলে আমার অপারগতা, কারণ সবার সাথে আমার পক্ষে আলাদাভাবে সেলফি তোলা সম্ভব না বা স্বাক্ষর করাও সম্ভব না। আমার প্রকাশকের কাছে আমার কিছু দায়বদ্ধতা আছে, এজন্য আমি সবার কাছে ক্ষমা চাই যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে। থ্যাংক ইউ।